তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দে কল হিম ওজি, আপকামিং সিনেমা পবন কল্যাণের, যেটাতে ইমরান হাশমিও আছে। তো এই সিনেমার থেকে ছোট্ট একটা গ্লিমস মেকার্সরা শেয়ার করেছে। এই গ্লিমসটা ভাই ব্যাপক হয়েছে। তো পবন কল্যাণের কোনো সিনেমা যার জন্য আমি এক্সাইটেড আছি সেটা হচ্ছে ওজি। এই সিনেমার থেকে একটা ছোট্ট গ্লিমস রিলিজ করেছে মেকার্সরা, মানে ট্রিবিউট দিয়েছে পবন কল্যাণকে। তো এই গ্লিমসটা কিন্তু ব্যাপক হয়েছে। ইমরান হাশমিকে দিয়েই কিন্তু এই ট্রিবিউটটা হয়েছে, এবং ইমরান হাশমিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, এই সিনেমার ভিলেন হতে চলেছে ইমরান হাশমি। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ওমি। তাকে যেরকম প্রেজেন্ট করেছে ভাই, মানে ইমরান হাশমির একটা আলাদা সোয়াগ স্টাইল আছে। মানে সাউথের ডিরেক্টররা জানে ভাই কেমনভাবে হিরোকে, কেমনভাবে ভিলেনকে প্রেজেন্ট করতে হয়। তো ইমরান হাশমিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এই টিজারের মধ্যে হেভি লাগছে। ওই যেরকমভাবে ম্যাচিসটা জ্বালাচ্ছে, যেরকমভাবে হেঁটে আসছে, জামাটা খোলা, ব্যাপক লাগছে ভাই। তার লুকটা দেখে মনে হচ্ছে ওই ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই যেরকম তার লুক ছিল, যেরকম সোয়াগ ছিল, ঠিক সেরকমভাবে প্রেজেন্ট করেছে ইমরানকে। এবং তার ডায়লগ ডেলিভারি, মানে তার ভয়েসে শুনতে পাচ্ছি না, কিন্তু ডায়লগ ডেলিভারিগুলো সলিড। এবং তারিফ করতে হয় ভাই ব্যাকগ্রাউন্ড স্কোরের, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যা করেছে, থামান যা মিউজিক দিয়েছে, আমার মনে হয় থামানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ হচ্ছে এই ওজি সিনেমার। তার ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি লাগছে ভাই। ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে কানে লাগছে, মারাত্মক হয়েছে, মানে অন্য ভাইবস দিচ্ছে ভাই। এবং পবন কল্যাণ একদম টিজারের লাস্টে আসছে ভাই, তাকে যা লাগছে, ওই যেরকম হাতটা ঘুরিয়ে তরোয়ালটা ধরছে এবং তরোয়ালটা কাঁধে রাখছে, জামাতে রক্তের ছিটে পড়ার দাগ, যেরকম সোয়াগে দাঁড়িয়ে আছে, পবন কল্যাণকে দেখতে যা লাগছে ওই মারাত্মক। সিরিয়াসলি ইমরান হাশমি, ব্যাকগ্রাউন্ড স্কোর, পবন কল্যাণ, জমে ক্ষীর ভাই। এই সিনেমাটার জন্য আমি সত্যি এক্সাইটেড। 25শে সেপ্টেম্বর আসছে, অনেকবার সিনেমাটা ডিলে হয়েছে, যাক অবশেষে আসছে। সিনেমাটা ডিরেক্ট করছে সুজিত, যে এর আগে সাহর মতো সিনেমা বানিয়েছে। সাহ খুব একটা বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। যাই হোক, দেখা যাক এই সিনেমা দিয়ে তার কামব্যাক হয় কিনা। তো নেক্সট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 এর 3 নাম্বার গান বেরিয়েছে। গানটার নাম হচ্ছে দিবানা বানাইছে। তো এর আগে রক্তবীজ 2 এর দুটো গান যেটা আমার একদম পোষায়নি। লাস্ট যে গানটা ছিল, কি অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না, নুসরতের, একদম জঘন্য লাগছিল গানটা। যাই হোক, এই গানটা তাও মোটামুটি ভালো, শুনতে ভালো লাগছে, খুব ভালো বলবো না, ওই ডিসেন্ট হয়েছে। গানের মধ্যে অঙ্কুশ এবং কৌশানীকে দেখতে পাচ্ছি, দুজনের কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে। গানটা আউটডোরে শুটিং করা হয়েছে ব্যাংককে, তো লোকেশনগুলো দেখতে ভালো লাগছে। এবং গানটার মধ্যে কিন্তু একটা গল্প রয়েছে। দেখতে পাচ্ছি অঙ্কুশ এবং কৌশানী দুজনে ডাক্তারি পড়তে গেছে বিদেশে, এবং তাদের উপর কেউ নজর রাখছে, বিশেষ করে অঙ্কুশের উপর কেউ নজর রাখছে। তো টেলারে আমরা যেমন দেখেছিলাম যে অঙ্কুশের ব্রেন ওয়াশ করা হচ্ছে, একজনের সামনে দাঁড়িয়ে পুরো রোবটের মতো দাঁড়িয়ে আছে, তাকে বলছে যে মানুষের থেকে মকসদ বড়, এরকম একটা কথা বলছে। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে অঙ্কুশের ক্যারেক্টারটা আগে ভালো ছিল, তবে তাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং সে একজন টেররিস্টে পরিণত হচ্ছে। তো গল্প কিন্তু অন্যরকম কিছু হতে চলেছে ভাই। এই গানটার মধ্যে কিন্তু অনেকটা গল্প রিভিল করেছে মেকার্সরা। তো গানটা নিয়ে যদি কথা বলি, গানটা মোটামুটি ভালো হয়েছে, তবে গল্প কিন্তু গানটার মধ্যে আছে। খুব ভালো করে যদি দেখো, দেখা যাক সিনেমার গল্প কেমন হয়। সিনেমাটা মুক্তি পাচ্ছে পুজোতে। তো এই গানটা বাকি দুটো গানের থেকে মোটামুটি ভালো বলা যায়। তোমাদের কেমন কি লেগেছে এই গানটা এবং দে কল হিম ওজির টিজারটা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।